আসসালামু আলাইকুম। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস চ্যাপ্টার 11E এই চ্যাপ্টার আজকে আমরা সলিউশন করব। এর আগে আমরা 11 এর আরও যে চ্যাপ্টারগুলো আছে সবগুলো সমাধান করা হয়ে গেছে। আজকে আমাদের 11E সমাধান করব। এই অধ্যায় সমাধান করতে গেলে আমাদের এই নিয়মগুলো একটু মনে রাখতে হবে। বলছে এই চ্যাপ্টারের অঙ্কগুলোর ডান পাশে এক্স সাইন এক্স, এক্স কজ এক্স, এক্স স্কোয়ার সাইন এক্স, এক্স স্কোয়ার কজ এক্স ইত্যাদি পদ থাকবে। এমন যে পদ থাকে তাহলে তার পিআই অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রেশন অর্থাৎ ওয়াইপি বের করার ক্ষেত্রে এখানে যে এক্স সাইন এক্স, এক্স কজ এক্স আছে এই এক্সগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে, আর বাকিগুলো অপরিবর্তিত থাকবে। এবং একই সাথে একটা মাইনাস নিয়ে আসতে হবে, যেটাকে আমরা বলছি সূত্রের মাইনাস। তারপর হরে যে পদ থাকবে তাকে আমরা একবার ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে সেগুলোকে আমাদের লবে বসাতে হবে এবং সেখানকার যে হর সেই হরে আমাদের হরের পদের বর্গ করতে হবে। বাকিগুলো যেভাবে আছে সেভাবে থেকে যাবে, প্রক্রিয়াটি চলমান থাকবে। তাহলে দেখেন এইখান থেকে যে কথাটুকু বলছে হরের পদটিকে একবার ডেরিভেটিভ করে লয়ে বসাতে হবে, আবার হরের পদে বর্গ হবে। এই দুটো লাইন একটু ঘোলা মতন মনে হবে আপনাদের কাছে, একটু জটিল মতো মনে হবে, কিন্তু একটু জটিল মতো মনে হচ্ছে আপনাদের কাছে, কিন্তু এগুলো একদম ইজি একটা অঙ্ক। একটা দুটো অঙ্ক সলভ করলেই আপনারা এখানকার এই অঙ্কগুলো সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। একদম ইজি একটা অঙ্ক। এক্সাম্পল 4 আমরা লিখে নিছি। সর্বপ্রথম অঙ্ক করার সময় আমার কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হয়, তার আগে আমার অক্সিলিয়ারি ইকুয়েশন নির্ণয় করতে হয়। অক্সিলিয়ারি ইকুয়েশন বের করতে গেলে ডি এর জায়গায় সব এম বসাতে হয়, এম স্কোয়ার প্লাস এম ইকুয়াল 0। এখান থেকে যদি আমি এখন এম কমন নেই তাহলে পাবো এম প্লাস 1 ইকুয়াল 0। এখান থেকে এম ইকুয়াল 0, এম প্লাস 1 ইকুয়াল 0, অর্থাৎ এম এর মানায় পেলাম 0 আর এখানে -1। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি ইকুয়াল c1 ই টু দি পাওয়ার 0x প্লাস c2 ই টু দি পাওয়ার -x। কোনো কিছুর পাওয়ার 0 বলতে 1, অর্থাৎ c1 প্লাস c2 ই টু দি পাওয়ার -x। এটা হচ্ছে আমার ওয়াইসি কমপ্লিমেন্টারি ফাংশন। এখন আমাদের যে উদ্দেশ্য, এই যে ডান পাশে আছে এক্স কজ এক্স অথবা এক্স সাইন এক্স, এক্স স্কোয়ার সাইন এক্স, এক্স স্কোয়ার কজ এক্স, এই যে নিয়মগুলো থাকলে কোন নিয়ম করতে হয় সেটা তো আমরা এক্ষুনি শিখে আসলাম। চলুন আমরা সেটা এখন অ্যাপ্লাই করব। যেহেতু এখানে এক্স কজ এক্স আছে তাহলে আমরা এই অধ্যায়ের নিয়মটা যেটা শিখছি সেটা এখন অ্যাপ্লাই করতেছি। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রেশন করতে গেলে ওয়ার সাথে যেটা থাকে এটাকে লিখতে হয় 1 বাই আকারে ডি স্কোয়ার প্লাস ডি, তারপরে ডান পাশে যেটা থাকে সেটাকে লিখতে হয়। আমরা নিয়ম শিখছি কি, এক্স কজ এক্সের সাথে যে এক্স থাকবে এটাকে সামনে নিয়ে আসবো, এক্স ইন্টু ডি স্কোয়ার প্লাস ডি ইন্টু কজ এক্স। এটা আমরা করলাম। এটা যখন করব তখন আমাদের একটা সূত্রের মাইনাস নিয়ে আসতে হবে, সূত্রের মাইনাস। তারপরে বলছিল হরে যে পদ থাকবে হরের পদটাকে একবার ডেরিভেটিভ করে লবে বসাতে হবে। তার মানে এখানে একটা ভগ্নাংশ হবে, ভগ্নাংশ না হলে আমরা লব পাবো না। তাহলে এই যে হর একে আমরা একবার ডেরিভেটিভ করলে পাবো 2d প্লাস 1। তারপরে বলছে হরের যে পদ তাকে আমার বর্গ করে হরে বসাতে হবে, ডি স্কোয়ার প্লাস ডি তার স্কোয়ার। বাকি যেটুকু অবশিষ্ট আছে সেটা সেভাবেই থেকে যাবে। এইটা বলছে আমার এই এক্সাম্পল 11 এর নিয়ম। প্রথমে কি বলছে দেখেন, প্রথমে বলছে আমাদের এক্স এর যে পদ এক্সটা সামনে নিয়ে আসতে হবে, তারপরে বাকিটুকু যা আছে সেভাবে বসে যাবে। শুধু এক্স সামনে নিয়ে আসি আর সবার জায়গায় সবাই বসে আছে। তারপরে বলছিল সূত্রের একটা মাইনাস নিয়ে আসতে হবে এবং হরের যে পদ একে একবার ডেরিভেটিভ করে লবে বসাতে হবে, আর হরে যে পদ থাকবে তাকে আমার বর্গ করে হরে বসাতে হবে। বাকি অংশ যেটা থাকবে সেটা আমার বাকি অংশের মতো থেকে যাবে। এখন এই পদটাকে কি করতে হয় দেখেন, এতটুকু আবার আমার 11C এর নিয়মে। 11C-তে কি শিখছি, ডি স্কোয়ার যদি থাকে ডি স্কোয়ারের পরিবর্তে বসাতে হয় মাইনাস এ স্কোয়ার। এ বলতে কি কজ এক্স, এই এক্স এর সহগ হচ্ছে এ, এক্স এর সহগ এখানে 1, তাহলে ডি স্কোয়ার জায়গায় লিখবো -1 স্কোয়ার, -1 স্কোয়ার প্লাস ডি, এখানে কজ এক্স থাকবে মাইনাস 2d প্লাস 1। এখানে যেহেতু ডি স্কোয়ার আছে এক্স এর সহগ 1, তাহলে -1 স্কোয়ার প্লাস ডি তার স্কোয়ার কজ এক্স। এখন এইখান থেকে আমি লিখব 1 বাই, এখানে যেহেতু -1 স্কোয়ার, মাইনাসের উপরে কিন্তু স্কোয়ার নেই, আছে শুধু 1 এর উপরে। 1কে স্কোয়ার করলে হয় 1 আর -1 থাকবে, তাহলে সাজা লিখলে পাবো ডি -1 কজ এক্স মাইনাস 2d প্লাস 1, এখানে আছে
ডি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তারপরে কজ এক্স। তারপরে এখানকার যে নিয়ম, যদি আমি ডি স্কোয়ারের মান বসানোর পরে ডি এর এক ঘাতের মান পাই, তাহলে এটাকে আমার অনুবন্ধী করতে হয়। অনুবন্ধী বলতে হরে যে পদ থাকে তার বিপরীত অঙ্ক দিয়ে উপরে নিচে গুণ করতে হয়। তাহলে হরে ডি মাইনাস ওয়ান ছিল, তাহলে উপরে আর নিচে ডি প্লাস ওয়ান দিয়ে গুণ করলাম, বাকি অংশ অপরিবর্তিত থাকবে। এখানে 2d প্লাস ওয়ান আছে, নিচে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কজ এক্স। এখানে এক্স ইন্টু ডি প্লাস ওয়ান ডিভাইড বাই ডি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার কজ এক্স। এটা যেহেতু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বির সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2d প্লাস ওয়ান ডিভাইড বাই, এখানে ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ারের পরিবর্তে আমার বসাতে হয় মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ এক্সের সহগের স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস 2d প্লাস ওয়ান স্কোয়ার কজ এক্স। এইটা আর এটা কাটাকাটি হয়ে যায়। এখানে থাকতেছে এক্স ডি প্লাস ওয়ান, ডি স্কোয়ারের পরিবর্তে বসাবো মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে কজ এক্স মাইনাস 2d প্লাস ওয়ান ডিভাইড বাই মাইনাস 2d, এক্স ইন্টু ডি প্লাস ওয়ান ডিভাইড বাই মাইনাস ওয়ান মাইনাস 2 ইন্টু কজ এক্স। এখানে একটা কজ এক্স ছিল, এখানে থাকবে আমার এই মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে আছে 2d প্লাস ওয়ান, এই 2 এখানে সামনে নিয়ে আসি আমি 1/2, এখানে আছে 1/d ইন্টু কজ এক্স। এখন এখানে আছে এক্স বাই মাইনাস 2 ডি প্লাস ওয়ান কজ এক্স প্লাস 1/2 2d প্লাস ওয়ান। এই ডি মানে ডিফারেন্সিয়েশন আর 1/d মানে ইন্টিগ্রেশন। ডি মানে আমার ডিফারেন্সিয়েশন আর 1/d মানে ইন্টিগ্রেশন। এইটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই কজ এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করতাম পেতাম মাইনাস সাইন এক্স। যেহেতু আমি কজ এক্সকে একবার ইন্টিগ্রেশন করব, তাহলে এখানে পাবো আমি সাইন এক্স। এক্স বাই মাইনাস 2। এখানে দেখেন কজ এক্সরে যদি ডি প্লাস ওয়ান গুণ করি, ডি কজ এক্স প্লাস কজ এক্স। কজ এক্সকে যদি ডি করা হয় অর্থাৎ ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে পাবো মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স, ওয়ানের সাথে গুণ করলে কজ এক্স প্লাস 1/2 ইন্টু 2d সাইন এক্স। সাইন এক্সকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাই কজ এক্স প্লাস ওয়ানের সাথে গুণ করলে পাই সাইন এক্স। তাহলে এখানে পাবো, এখানে পাচ্ছি x/2 মাইনাস থাক, আমার এখানে মাইনাসের ক্যালকুলেশন দরকার নেই, কজ এক্স মাইনাস সাইন এক্স, আর এখান থেকে গুণ করে দিলে পাবো এই 2 কেটে যাবে প্লাস কজ এক্স প্লাস এই 1/2 কিন্তু সাইনের সাথেও ছিল 1/2 সাইন এক্স। এখন আমরা জেনারেল সলিউশন বের করব। y ইকুয়াল yc যোগ yp। yc এর মান আমরা পাইছি c1 প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস yp এর মান পাইছি মাইনাস x/2 cos x মাইনাস sin x প্লাস cos x প্লাস sin x। sin x এর একটা হাফ ছিল। এক্সাম্পল 5, এখান থেকে আমরা সর্বপ্রথম অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করব। ডি স্কোয়ার যায় বসাবো এম স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0, এম স্কোয়ার ইকুয়াল 1, অতএব এম ইকুয়াল প্লাস মাইনাস 1। কমপ্লিমেন্টারি ফাংশন yc ইকুয়াল c1 e টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস c2 e টু দি পাওয়ার এক্স। এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। yp ইকুয়াল 1/d স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার কজ এক্স। এই এক্স স্কোয়ারকে ভেঙে লেখা যায় এক্স ইন্টু এক্স। আমার নিয়ম ছিল এখান থেকে যে করা এক্স থাকবে একটা এক্স সামনে নিয়ে আসতে হবে, এক্স ইন্টু ডি স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে থাকবে এক্স কজ এক্স। তো সূত্রের মাইনাস হরের পদকে একবার ডেরিভেটিভ করতে হবে, 2d মাইনাস 1কে ডেরিভেটিভ করলে হয় 0, আর হরে যে পদ থাকবে তার বড় করে আমার এখানে হরে বসাতে হবে, বাকি অংশটুকু এভাবে থেকে যাবে এক্স কজ এক্স। এখন দেখেন
এই যে অংশটুকু এখানে আমার এখনও এক্স আছে, এই এক্স থাকার জন্য আমি এটাকে ক্যালকুলেশন করতে পারবো না, আমি এটাকে আরও একবার এখান থেকে এই নিয়মে ফেলাবো। তাহলে এখানে এক্স আছে, এক্স থাকুক, এই এক্সটা আবারও সামনে নিয়ে আসবো, এক্স ইন্টু 1/d² - 1, এখন আছে শুধুমাত্র cos x। তাহলে এখানকার যে নিয়ম, এই এক্স সামনে আসার পরে একটা সূত্রে মাইনাস নিয়ে আসতে হয়, হরে যে পদ থাকে তার একবার অন্তরীকরণ করতে হয়, হরের পদের একবার আমার কি করতে হয়, d² - 1 তার বড় করতে হয়। এপাশে যা আছে মাইনাস, এই এক্সকেও আমার সামনে নিয়ে আসতে হবে, এই অংশটুকু দেখেন এখানে এক্স আছে, তাই এই অংশটুকু আমি এক্স সামনে নিয়ে আসলাম। তারপর কি করতে হবে, 2d ডিভাইড বাই, তাহলে এখানে যা থাকবে সেটা আগে বসে যাবে, d² - 1² তারপরে সূত্রের মাইনাস করলে কি হবে, হরে যেটা থাকবে একে আমার একবার অন্তরীকরণ করতে হবে। এটা দেখেন x² দিয়ে একবার অন্তরীকরণ করা হয়, এই হরটা সামনে, এই পাওয়ারটা একবার সামনে চলে আসে, 2x টু দি পাওয়ার 1, তাহলে 2 আসবে, আর d² - 1 আমার একবার ওখানে চলে যাবে, d² - 1। এখন এই d² আরও একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে 2d, আর লবে আর একটা 2d আমার ছিল, সেটা এখানে 2d আকারে বসে যাবে, ডিভাইড বাই d² - 1² আছে, আর একটা করলে হবে 4, এখানে cos x বসে যাবে। এখন এখানে x আছে, এখানেও x আছে, 1/d² পড়তে আমি লিখব x এর সহগ -1² - 1 cos x মাইনাস 2d ডিভাইড বাই d² পড়তে লিখব -1² - 1 তার হোল স্কোয়ার cos x মাইনাস x, 2d ডিভাইড বাই d² পড়তে লিখব, এখানে একটা cos x ছিল, তাহলে -1² - 1 তার হোল স্কোয়ার cos x মাইনাস 2 2 2, তিনটা 2 গুণ করলে হয় 8। এই জায়গাটা একটু খেয়াল করেন, এখানে আছে d² - 1 ইন্টু এই 2 2 4 করে এখানে গুণ করে দিছি, আছে আমার d², তাহলে এখানে হবে d² গুণ করলে হয় d4 মাইনাস d², তাহলে এখানে হচ্ছে d4 মাইনাস d² ডিভাইড বাই এই d² পড়তে আমি লিখব -1² - 1 তারপর 4 cos x, এখানে x ইন্টু 1 বাই, এখানে একটা x আছে, -1 - 1 -2 cos x মাইনাস, এখানে আমার হবে 2d ডিভাইড বাই -1 - 1 -2 তার স্কয়ার করলে হয় 4 cos x মাইনাস x 2d ডিভাইড বাই -1 - 1 -2 তার স্কয়ার করলে হয় 4, এখানে আছে cos x মাইনাস 8 ইন্টু d4 মাইনাস d² ডিভাইড বাই -1 - 1 -2, -2 এর পাওয়ার 4 এর কারণে হয় প্লাস, আর 2 এর 4 করলে হয় 16, এখানে একটা cos x, 2 1 কে 2, 2 2 4, 2 1 কে 2, 2 2 4, 8 1 8, 8 2 16, তাহলে থাকে x ইন্টু x বাই -2 cos x মাইনাস 1/2, এখানে d আছে, cos x যদি একবার d এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে হয় মাইনাস sin x মাইনাস x, এখানেও তাই, এখানে d আছে, এখানে 2 আছে, cos x যদি একবার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে পাবো মাইনাস sin x মাইনাস এখানে 1/2, এখানে দেখেন d4 মাইনাস d², cos x কে আমার 4 বার অন্তরীকরণ করতে হবে, তাহলে cos x কে একবার অন্তরীকরণ করলে হয় মাইনাস sin x, একে আরেকবার অন্তরীকরণ করলে হয় cos x, আবার একে আরেকবার অন্তরীকরণ করলে হয় মাইনাস sin x, মাইনাস আছে প্লাস sin x হয়, এটা একে আরেকবার অন্তরীকরণ করলে হয় cos x। আলটিমেটলি cos x কে যদি আমি 4 বার অন্তরীকরণ করি তাহলে পাই cos x, আর cos x কে 2 বার অন্তরীকরণ করলে আমরা পাইছি মাইনাস cos x, তাহলে এই মাইনাসে প্লাস, এখানেও আমরা পাচ্ছি cos x। তাহলে এখান থেকে আমি এখন গুণ করে দিব, x আর x গুণ করলে হয় x² বাই -2 cos x, তারপরে এই x এসে গুণ হয়ে গেলে এই মাইনাসে প্লাস x/2 sin x, এই মাইনাসে প্লাস
এক্স বাই টু সাইন এক্স মাইনাস কজ এক্স যোগ করলে হয় টু কজ এক্স। টু কজ এক্স আর টু কাটাকাটি হয়ে গেলে শুধু থাকে এখানে কজ এক্স। তাহলে এখানকার আমার এইটাই পার্টিকুলার ইন্টিগ্রেশনের মান। এখন এখানে জেনারেল সলিউশন আমি যদি করি, জেনারেল সলিউশন ওয়াই ইকুয়াল ওয়াই সি প্লাস ওয়াই পি। ওয়াই সি এর মান আছে c1 e টু দি পাওয়ার মাইনাস এক্স, c2 e টু দি পাওয়ার প্লাস এক্স, আর ওয়াই পি এর মান মাইনাস এক্স স্কোয়ার বাই টু কজ এক্স প্লাস এক্স বাই টু সাইন এক্স প্লাস এক্স বাই টু সাইন এক্স মাইনাস কজ এক্স। এটা হচ্ছে আমার এক্সাম্পল 5 এর অ্যান্সার।